বন্ধুরা, এইমাত্র পাওয়া সবচাইতে বড় খবর, চলুন ভিডিও স্ক্রিন থেকে দেখে আসি। স্বৈরাচার হাসিনার পতনের পর দুই দেশের মধ্যে বেশ কিছু ইস্যুতে টানাপোড়েনে রয়েছে ভারত। পলাতক হাসিনা সহ আওয়ামী লীগ কর্মীদের আশ্রয় দেওয়া এবং ভারতীয় মিডিয়ায় মিথ্যা খবর ছড়িয়ে নানা চক্রান্ত করছে মোদি। এসব চক্রান্তে মাথা নত করেনি বাংলাদেশ। ডক্টর মোহাম্মদ ইউনূসের কূটনৈতিক কৌশলে কুপকাত হচ্ছে ভারত। তারই এক প্রমাণ সীমান্তে উত্তেজনা। আগরতলা হাই কমিশনে হামলার ঘটনায় ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে জবাব চেয়েছে বাংলাদেশ। এসব উত্তেজনার মধ্য দিয়ে বাংলাদেশ সীমান্তে অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েন করার ঘোষণা দিয়েছে ভারত। এমনকি পাকিস্তান সীমান্তেও এই একই পদক্ষেপ নিতে চলছে দেশটি। ভারতের এই অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েন করার ঘোষণার উদ্দেশ্য হলো সীমান্তের অপর পাশ থেকে বাংলাদেশ কিংবা পাকিস্তান যদি কখনো কোনো ড্রোনের মাধ্যমে ভারতে হামলা চালায়, তাহলে সেটি যেন মোকাবেলা করতে পারে দেশটি। 10 ডিসেম্বর এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তে অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েনের ঘোষণা দিয়েছে ভারত। সীমান্তের অপর পাশ থেকে আসা মনুষ্যবিহীন আকাশযানের মাধ্যমে সৃষ্ট হুমকির প্রতিক্রিয়ায় নিজ দেশের সীমানা সুরক্ষিত করার জন্য ব্যাপকভাবে অ্যান্টি ড্রোন ইউনিট স্থাপন করতে চলেছে ভারত। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক বক্তব্যে বলেছিলেন, পাকিস্তান ও বাংলাদেশের সাথে সমগ্র সীমান্তে সংবেদনশীল এলাকাগুলো পর্যবেক্ষণ করার জন্য ব্যাপকভাবে সমন্বিত ব্যবস্থাপনা বাস্তবায়ন করবে ভারত। তিনি বলেন, ভারতের সীমানা সুরক্ষিত করতে বিস্তৃত অ্যান্টি ড্রোন ইউনিট প্রতিষ্ঠা করবে দিল্লি। ভারতের এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কারণ হিসেবে জানা গেছে, সম্প্রতি ভারতের চারপাশে শত্রু রাষ্ট্র রয়েছে। প্রতিবেশী হিসেবে কোনো দেশের সাথে ভারতের সুসম্পর্ক নেই। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয় নগ্ন হস্তক্ষেপের কারণে প্রতিবেশীর কোনো দেশের সাথে ভালো সম্পর্ক নেই, যার ফলে সীমান্তে এমন নিরাপত্তা নিতে হচ্ছে। এশিয়ার দ্বিতীয় বৃহৎ বিমান ঘাঁটি হতে যাচ্ছে বাংলাদেশের লালমনিরহাটে। ভারতের শিলিগুড়ি থেকে মাত্র 12 কিলোমিটার দূরে এই বিমান ঘাঁটি অবস্থিত। খবরে বলা হয়েছে, এই বিমান ঘাঁটি নির্মাণে বাংলাদেশকে সহযোগিতা করবে চীন। এমন খবরে দিশেহারা হয়ে পড়েছে ভারত সরকার। ভারতের চিকেন নেক দিয়ে দেশটির মূল ভূখণ্ডের সাথে তাদের পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের সাথে যোগাযোগ রক্ষা করে, যা 7 সিস্টার্স নামে পরিচিত। বাংলাদেশের কৌশলগত নিরাপত্তার জন্য এই বিমান ঘাঁটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবেও তুলে ধরা হয়েছে রিপোর্টগুলোতে। এই বিমান ঘাঁটি ভারতের চিকেন নেকের উপর এখন নিঃশ্বাস ফেলছে বলেও উল্লেখ করা হয়।